আপনি কি আমি পড়ি। এ বাসা তো দুজন ব্যাচেলার থাকে, কিন্তু পরি আসলো থেকে? আপনি কাকে চাচ্ছেন? আমি কাকে চাচ্ছি? আমি এই বিল্ডিং এর মালিক, মানে বাড়িওয়ালা। আমি বলতেছি আমি একটা ব্যাচেলার ভাড়া দিয়েছিলাম, এখানে মেয়ে মানুষ আসলো কিভাবে? আপনি কার সাথে আসছেন? যে আমি নাহিদের সাথে এসেছি। ওফ, নাহিদের এত বড় সাহস আমার বাড়িতে একটা মেয়ে মানুষ নিয়ে আসছে, অথচ আমি জানি না। আমি এলাকার কমিশনার। আসলে ঘটনাটা হঠাৎ করে ঘটেছে তো, তাই কাউকে বলতে পারিনি। কি ঘটনা করছে? না মানে বিয়ে। কিসের বিয়ে? কার সাথে বিয়ে? সত্যি করে বলো, তুমি নাহিদের কি হও? না মানে আমাদের বিয়ে হয়েছে হঠাৎ করে পালিয়ে, তাই ও আমাকে এখানে নিয়ে এসেছে। এ তো ভালো কথা, খুশির সংবাদ। আমরাও পালিয়ে বিয়ে করেছিলার বিয়ে করার মধ্যে কিন্তু একটা আলাদা মজা আছে। আচ্ছা ঠিক আছে, নাহিদ আসলে বলবা তোমাকে নিয়ে যেন আমার বাসায় যায়, আমি তোমাদেরকে মিষ্টি খাওয়াবো। জি জি অবশ্যই বলবো। বিয়ে শাদী আসলে এইভাবে হওয়াই ভালো, কোনো ঝুট ঝামেলা নাই। তাহলে আমি আসি, আর তুমি ওর সাথে আইসো কিন্তু, ঠিক আছে? ওকে। তোমাদের বাজারের ঝামেলা শেষ করলাম, আজকে ওকে আমি রান্না করে খাওয়াবো। না না, আপনি কেন করবেন? আমি রান্না করে দিচ্ছি। কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। না ভাইয়া, মানে একটা ঝামেলা হয়েছে। এখন তুই শুনলে কি করবি ওটাই ভাবতেছি। এমনি তো ঝামেলার মধ্যে আছি, আর নতুন কি ঝামেলা আসবে? কি ঝামেলা বলতো? আর ওই যে বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা সব জানে গেছে। বাড়িওয়ালা জেনে গেছে মানে? কে 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 জানাইছে? আরে আমি কিছু করি নাই। এই বাড়িওয়ালা কত বড় পেজ বানালো এটা তুই জানিস না? এখন এই ঘটনাটি পুরো এলাকার মধ্যে ছড়াবে। আমি আসলে বুঝতে পারিনি, উনি হঠাৎ করে আসলো, এসে আমার পরিচয় জানতে চাইলো, তারপর কিছুক্ষণ আমাকে ধমকালো, আমাকে পুলিশের ভয় দেখালো, তারপর আমি সবকিছু বলে দিচ্ছি। বলছি আপনি আমি পালিয়ে বিয়ে করছি, আপনি আমাকে বিয়ে করে এখানে নিয়ে আসছেন। ওয়াও ওয়াও ওয়াও, আপনার সাথে আমার বিয়ে হয়েছে? আপনার সাথে আমার কোন দিক থেকে বিয়ের সম্পর্ক? আর বিয়ে নিয়ে একটা মানুষ আরেকটা মানুষের মিথ্যে কথা বলে? এছাড়া আমি আর কি বলতাম বলেন? একটা ব্যাচেলার বাসায় মেয়ে, আমি এখানে কি করছি বারবার জিজ্ঞাসা করছিল, আর বিয়ের কথা না বললে তো উনি আমাকে একটা খারাপ মেয়ে ভাবতো, তাই না? সব দোষ তোর। সিনেমা দেখতেছি আমি, ভালো হইতেছে। বাবু আদর করতে বলছি তো। চুপ থাকো।